আমাদের সমাজে অনেক দেখবেন নামের শুরুতে মৌলানা সাহেব, মুফতি সাহেব অনেক আছে, তারা বেপর্দা করে পাশে তাদের বেপর্দা নারী পাশে রেখে এগুলো দিয়ে অ্যাড বানায় আসছে, আছে না ভাই? কিন্তু আমার কথা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম পুরুষের কোরআনুল কারীমের মধ্যে পর্দার কথা বলছেন। পুরুষের কি চক্ষুকে হেফাজত করা নাকি দৃষ্টি অবনত করা। তো আমার পাশে যদি এরকম একটা বেগানা, একটা বেপর্দাসীন নারী আমার সামনে আমার পাশে যদি বসে থাকে, তাহলে কোরআনের তো আমি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতেছি। আর এখানে কোনোদিন রহমতের ফেরেশতা থাকতে পারে না এই কাজের মধ্যে। তো এখানে যদি রহমতের ফেরেশতা না থাকে তাহলে নিঃসন্দেহে এখানে শয়তান আসে, আর আমার কাজ হয় শয়তানের সন্তুষ্ট করার জন্য, না কি বলেন? এজন্য আমার অষ্টম ব্যাচের ছাত্র ভাইয়েরা যারা আমাকে উস্তাদ হিসেবে মনে করেন, এক মুহূর্তের জন্য কোনো মহিলাকে একাকী চিকিৎসা করা যাবে না। এক নম্বর কথা কি বললাম বলেন? কোনো মহিলাকে বেপর্দা চিকিৎসা করা যাবে না। 2 নম্বর কথা, হোক সে হিন্দু অথবা মুসলিম। 2 নম্বর কথা কি বলেছি? যারা আমাকে উস্তাদ হিসাবে সম্মান করেন, উস্তাদ মনে করেন, যদি জীবনে কোনো দিন বেপর্দা কোনো মহিলা দেখেন, একাকি কোনো মহিলা ঘরের মধ্যে নিয়ে রুগী দেখেন, তাহলে সেই দিন থেকেই আমি উস্তাদ হিসাবে আপনাদের খাতা থেকে আমার নাম কাটা। কথা বুঝাইতে পারছি? একদম ক্লিয়ার কথা আমার। কারণ আপনি বেপর্দা করে রুগী দেখলে, একাকি মহিলা নিয়ে রুগী দেখলে, এখানে আর যাই হোক রহমতের ফেরেশতা কখনো থাকতে পারে না। আজকে আমাদের সমাজে অনেক আছে এমন, দেখবেন মুফতি সাহেব নামের শুরুতে মৌলানা সাহেব বেপর্দা করে রুগী দেখে, আবার এমন মুফতি সাহেব মৌলানা সাহেব কোরআন তেলাওয়াতটা সহি শুদ্ধ নেই, আছে না ভাই? কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে না, নামের শুরুতে মুফতি মৌলানা লাগিয়ে রাখছে। হ্যাঁ, তো এগুলো হলো শয়তান আর ধোঁকাবাজ, মনে রাখবেন। কোনো কোরআনী চিকিৎসক কখনো কোনো নারীকে বেপর্দা করে কোনোদিন চিকিৎসা করতে পারে না। যারা বেপর্দা করে মহিলা নারী দেখে, রুগী দেখে, তারা কোনোদিন কোরআনী চিকিৎসক হতে পারে না। ওনারা শয়তানের পূজা করে, শয়তানের আনুগত্য করে, আর শয়তানের খুশি করে তারা রুগী দেখে। কথা বুঝেন নাই? যদিও দেখায় মুখে কোরআন তেলাওয়াত করি, কিন্তু বাস্তবে এটা হলো শয়তান পূজারী। তাই যদি না হইবে, আল্লাহ তাআলা তো প্রথমেই বলছেন নারী পুরুষদের পর্দার কথা, পুরুষরা নারীদের থেকে কি করো? তোমাদের দৃষ্টি অবনত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তো পাশে এত সুন্দর আপনার নারী বসায় রেখে আপনি ভিডিও করে এতে অ্যাড বানিয়ে ছাড়তে হয় কেন? আপনার ভিউ হয় না নারীদের এরকম না করলে? আপনার এরকম না করলে রুগী পান না নাকি? নারীদের পাশে বসায় যদি রুগী যদি না দেখেন, তাহলে কি হয় না? রুগী হয় না, অথবা তারা ভিউ পায় না। কথা বুঝছেন নাই? আমাদের নবম ব্যাচের ক্লাস শুরু হবে হলো অক্টোবর মাসের শেষের দিকে। অক্টোবরের 15 তারিখের পর থেকে আমরা ভর্তি শুরু করব। অনেকেই নবম ব্যাচের জন্য আবেদন করে ফেলেছেন। যারা আগে আবেদন করবেন তারা ভর্তির সুযোগ পাবেন। আমরা 35 জনের বেশি ছাত্র নিব না। 35 জন ছাত্র হয়ে গেলে ভর্তি বন্ধ হয়ে যাবে। তো এখনও অনলাইনে এটার কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি, আর আশা করি বিজ্ঞাপন দেওয়াও লাগবে না, কারণ ছাত্র হয়ে গেছে অলরেডি। তো এখনও যারা আপনারা এমন আছেন উলামায়ে কেরাম, সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা শিখতে চান, কোরআন সুন্নাহর মাধ্যমে মানুষের খেদমত করতে চান, তো আপনারা দ্রুত যোগাযোগ করুন, কারণ 35 জন ছাত্র হয়ে গেলে ভর্তি বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।